আমাদের ভাবি আমরা নিব, কেটে কেন চাঁদা দিব, ভাই যেখানে আমরা আছি সেখানে। এটা কি ছিল? আরেকটা কয়। বুঝেই তো গিয়েছেন আজকে বিয়ের মূল পর্ব। শেষ পর্যন্ত থাকবেন, আশা করছি ভালো লাগবে। 3 কামলা ঢুকে পড়েছিলাম, এই যে পরি হয়ে বের হয়ে গিয়েছে। এখন চলে যাব সরাসরি ভেন্যুতে। অলরেডি রাত হয়ে গিয়েছে। বিয়ে হয় আসলে এমনই হয়। এই যে আমি আমার ছেলে নিয়ে চলে এসেছি। গেটে শালিরা কি করে দেখেন। আমাদের ভাবি আমরা নিব, কেটে কেন চাঁদা দিব, আমাদের ভাবি আমরা নিব, কেটে কেন চাঁদা দিব, টাকা ছাড়া মানব না, বউ আমরা দেব না। হালকা হালকা ছাড়ি নাই, অমুক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, অমুক ভাইয়ের ভয় নাই। রাজপথ ছাড়ি নাই। এই তো বর নিয়ে চলে এসেছি। প্রথমে ওরা মূল স্টেজেই বসেছিল, তারপর ওদের বিয়ে পড়ানোর জন্য আলাদা একটা নিকার স্টেজ করা হয়েছিল। সেখানে ওদের বিয়ের প্রোগ্রাম শেষে আবার ওদেরকে উঠানো হয়েছিল মূল স্টেজে। মাশাআল্লাহ, আমার লাল টুকটুকে বউকে দেখতে চমৎকার লাগছিল আজকে। তারপর কিছু গ্রুপ ছবি তোলা হয়েছিল, যেটা হয় আর কি বিয়ের প্রোগ্রামে। নিজে একটু বসেছিলাম, এর মধ্যে হঠাৎ হইচই শুনে কি যে ভয় পাইছি, দেখেন কি অবস্থা। এটা কি ছিল? আরেকটা কয়। আচ্ছা, শালিদের জায়গা ওই জায়গা নাকি? আরে জুতা ছিঁড়ে গেল যা। আরে শুনি নাই তো একটু বউ কি দেখছো? চাঁদ ভাগ হয়ে গেল রে। প্রায় সব প্রসিডিওরই শেষ। মালা বদলের শ্যুটটা আর আমি খুঁজে পেলাম না। বউয়ের দাদি শাশুড়ি প্রথমে বউকে তার গিফট পরিয়ে দিল। এখন হচ্ছে খালা শাশুড়ির পালা। আর আমরা 2 বোন, আমার মা, একে একে যে যা দেবার আসলে সবাই আমরা এখানেই পরিয়ে দিয়েছিলাম। কারণ বউকে হচ্ছে আমরা আজকে এই মুহূর্তে ঘরে নিচ্ছি না, বউয়ের জন্য একটা সারপ্রাইজ রেডি করেছি। এই জন্য আমাদের গিফটটা আমরা এখানেই বউকে পরিয়ে দিলাম। না হলে আমরা এগুলা ঘরে গিয়েই হয়তো দিতাম। বউয়ের ছোটো খালা শাশুড়িও গলার একটা নেকলেস দিয়েছিল। মাশাআল্লাহ, এখন হচ্ছে ওরা বের হয়ে যাবে। বউয়ের জন্য যে গিফটটা রেখেছিলাম বউ এখনও জানে না, সেটা হচ্ছে ওদের ফার্স্ট রাত আমরা হোটেল রিজেন্সিতে থাকার ব্যবস্থা করেছি। তো সব মিলিয়ে আজ এই পর্যন্ত। সবাই দোয়া করবেন আমার ছেলে বউয়ের জন্য। আল্লাহ হাফেজ।